আমার কলেজে এত কঠিন প্রশ্ন করে যার কারণে আমি আসলে পাসই করতে পারি না। এইটা একটা খুবই এমন একটা পেইনফুল সমস্যা, এটা আসলে গার্ডিয়ানকে বোঝানো যায় না। নাম্বার যায়, কলেজ রেজাল্ট খারাপ করি এবং বারবার আসলে সমস্যা হয়। তো এই সমস্যাটা অনেকের আছে। তো আল্লাহর রহমতে আমি এইসব সমস্যা পার করে আলহামদুলিল্লাহ মেডিকেলে এখন আছি। তো যাই হোক, আমি সেন্ট জোসেফের স্টুডেন্ট ছিলাম। তো আমাদের কলেজের একটা গল্প, যে আমাদের কলেজে হাফ ইয়ারলি পরীক্ষা হয় এবং হাফ ইয়ারলি পরীক্ষা ইন্টারেস্টিংলি আমার জানার মতে টোটাল মোর দেন 400 স্টুডেন্টস ছিল সায়েন্সের, আরও স্টুডেন্ট ছিল আর্টস কমার্সের। তো মোর দেন 400 স্টুডেন্টের মধ্যে থেকে মাত্র মনে হয় অ্যাবাউট 10 থেকে 20 জনের মতো স্টুডেন্ট শুধুমাত্র হাফ ইয়ারলি পরীক্ষা পাস করছিল। মাত্র 33% নাম্বার তুলতে পারছিল তারা। তো যাই হোক, তারপর ইয়ার ফাইনালে অনেক কষ্ট করে সবাই পাস করে গেছে, কিন্তু অনেক কষ্ট হয়েছিল। তো এরকম সমস্যা অনেকে আছে যারা তোমরা নটরডেম কলেজে পড়তেছো বা হলি ক্রসে কিংবা সেন্ট জোসেফে যারা আছো আমার জুনিয়র হিসেবে, তারপরে আদমজি ক্যান্টনমেন্ট, তারপরে ভিকারুন্নেসা, তারপরে তোমার হলো আরও অন্যান্য অনেক কলেজ আছে, বিভাগীয় পর্যায়ে অনেক কলেজ আছে। এখন সবগুলোর নাম তো নিতে গেলে ভিডিও বেশি বড় হয়ে যাবে, যাই হোক তখন দেখবা না তোমরা। তো যাই হোক, তো এরকম অনেক কলেজ আছে সারা বাংলাদেশে। তো তো সেই কলেজগুলার একটা সমস্যা আমরা স্টুডেন্টরা মনে করি যে কলেজের প্রশ্ন এত কঠিন করে। সারা ক্লাসে খুব ভালো মতো ফ্রেন্ডলি বুঝায়, খুব ভালো লাগে ক্লাস করে, কিন্তু সমস্যা যেটা সেটা হলো স্যার এত কঠিন প্রশ্ন করে যে আসলে পাসই করা যায় না। এবং মনে করো যে যে প্রশ্ন করে তুমি মনে করো কি অনেক কষ্ট করে ধরে নাও আহ, পড়াশোনা করে গেলা, তাও তুমি পাস করতে পারবে না। এটা খুবই একটা প্যাথেটিক জিনিস। এবং আমি আমার একটা ঘটনা বলি, সেটা হলো আমি ইয়ার ফাইনাল পরীক্ষার আগে হাফ ইয়ারলি পরীক্ষার একটা ডিজাস্টার সিচুয়েশনের পরে ইয়ার ফাইনাল পরীক্ষার আগে অনেক চেষ্টা করছিলাম যে এবার আমি পড়াশোনার কি একটু করবো। আমি ভাবছিলাম যে আমার হয়তো আমি একটু ফ্যামিলি হেলথ এমার্জেন্সিও ছিল, সব কিছু মিলে আমার আসলে 2টা মাস ভালো মতো কন্টিনিউ হয়নি পড়াশোনাতে। তো আমি মনে করছিলাম যে এবার ভালো মতো পড়তে হবে। তো এই জন্য আমি প্রথমত মূল বইটা ভালো মতো 1 নাম্বার পড়ছি। এরপরে আমি করছি কি টেস্ট পেপার যেটা আছে টেস্ট পেপারটা ভালো মতো সলভ করছে, যে যে চ্যাপ্টারগুলো ছিল সেই সময়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ, এগুলোর মোটামুটি টেস্ট পেপারগুলো কিনে আগের বছরের টেস্ট পেপার সলভ করছিলাম তখন। তো টেস্ট পেপার সলভ টলভ করে আমি মোটামুটি যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক, যেগুলো বোর্ড পরীক্ষা আসে, সেগুলো ভালো মতো প্র্যাকটিস করছি করে টোরে। যে যখন পরীক্ষা দিতে গেছে আমাদের সেন্ট জোসেফের মানে ইয়ার ফাইনাল যে পরীক্ষাটা ছিল, সেই পরীক্ষা দিতে যে দেখি কি মানে টোটাল যতগুলো সৃজনশীল আছে তার মধ্যে থেকে মাত্র 2 থেকে 3টা পারি, তার বেশি পারি না। আবার এমন একটা অবস্থা যে প্রশ্নগুলো পারি সেগুলো আবার ক খ পারি না, মানে এরকম একটা অবস্থা। তো এগুলো খুবই একটা দুঃখজনক সিচুয়েশন এবং এটা অনেকেরই হয়। তো তোমাদের অনেকের সাথে হচ্ছে যারা 25 ব্যাচ অলরেডি ফেস করে আসছো, টেস্ট পরীক্ষা নিয়ে অনেক সমস্যার মধ্যে করে আসছো, আল্লাহ আল্লাহ করে পাশ করে আসছো, আল্লাহর রহমতে অনেকে পাশ করে গেছো, অনেকে হয়তো টেনশনে আসো। তো এটা হয়, আমাদের সময় অনেকের সাথে হয়েছে, আমার সাথেও এরকম কম বেশি বিভিন্ন সিচুয়েশন চলে গেছে। আল্লাহর রহমতে আল্লাহ এখন বাঁচাই দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ড্রিম মেডিকেলে আসতে পারছে। তো এখন যেটা বলবো সেটা হলো যে তোমার এই সিচুয়েশন থেকে আহ, এই সিচুয়েশন একটা বাজে ইফেক্ট আছে। সেটা হলো কি তোমার রেজাল্ট যদি খারাপ হয়, তুমি কিন্তু বুঝতেছো যে কঠিন প্রশ্ন, এই কঠিন প্রশ্ন আসলে আমি অ্যাটেন্ড করতে পারছি না, আমার রেজাল্ট এই জন্য ডাউন করতেছে। আসলে কিন্তু সত্যি যে কঠিন প্রশ্নের জন্য তুমি রেজাল্ট খারাপ করতেছো, কিন্তু এটা না বাসায় গার্ডিয়ানকে বলাও যাচ্ছে না। আশেপাশে ফ্রেন্ডরা কিছুটা বুঝে, কিন্তু দেখা যাচ্ছে যে গার্ডিয়ানরা স্পেশালি, এটা গার্ডিয়ানরা এবং টিচাররা অনেক ক্ষেত্রে তারাও কঠিন প্রশ্ন দিলেও তারা একটু মনে করতেছে হয়তো স্টুডেন্টের বেসিক বেশি খারাপ অবস্থায় আছে। তো এইসব সমস্যা এগুলো না তোমার এই টপ কলেজগুলা, হ্যাঁ, এনডিসি, তারপরে হলিক্রস, সেন্ট জোসেফ, আদমজি, রাজুকুতরা মডেল সব আরও অন্য সব কলেজ এগুলো করবেই, এগুলো করবেই। এগুলো নিয়ে শুধু শুধু আর মানে টেনশন করার দরকার নেই। এসব প্রশ্ন পারাটা মানে তুমি ভালো করলে আর কি, তোমার ওইখানে বেসিক খুবই ভালো। কিন্তু এই প্রশ্নগুলো না পারা মানে এই না যে তুমি একেবারেই পিছিয়ে যাচ্ছ। কিন্তু এটা সত্যি যে তোমার রেজাল্ট যদি খারাপ হয় না, তোমার কনফিডেন্স কিন্তু ডাউন হবে। তো এই জন্য তোমাকে ইনশিওর করতে হবে 2টা জিনিস। একটা হলো যে তোমার 1 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হলো যে তুমি যেন মূল বইয়ের বেসিক যে পড়াটুকু আছে, হ্যাঁ, সেই বিষয়গুলো তোমার বুঝে একবার পড়ে ফেলো। এরপর 2 নাম্বার যেটা, সেটা হলো যে তোমার
টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো আছে টেস্ট পেপার সলভ করতে হবে, বোর্ডের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করতে হবে, মানে বেসিক যে কাজটুকু তোমরা সবাই করো, এতদিন এসএসসি লেভেলও করছো, এইচএসসিতে উঠে তাই করছো, অনেক ক্ষেত্রে ধরাও খেয়ে গেছো আর কি। যাই হোক, সেটাই করো, সেটাই মেইন কাজ। এটা করলে তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা হয়ে যাবে। আর এই যে কঠিন প্রশ্নগুলো যেগুলো আছে, এই কঠিন প্রশ্নগুলো অ্যাটেন্ড করার জন্য তোমার এই বেসিক কাজগুলো না একটু তাড়াতাড়ি করতে হবে। মানে ধরে নাও যে একটা চ্যাপ্টার তুমি যদি ভালো মতো পড়ে ধরে নাও যে 5-6 দিন বা 7 দিন বা 10 দিনে শেষ করো, তো তোমাকে এই বেসিক পড়াশোনাটা একটু ভালো মতো করে 5-7 দিনের মধ্যে শেষ করতে হবে। এরপর তুমি কলেজে কঠিন প্রশ্ন নিয়ে চিন্তা করতে পারো। আবার বিশেষ করে যখন স্যাররা পড়ায়, হ্যাঁ ক্লাসে, কলেজে যখন স্যাররা ক্লাসে পড়াবে, তখন তাদের লেকচারগুলো একটু ভালো মতো অ্যাটেন্ড করবা। আর এইসব প্রশ্নে তোমরা অনেকেই খারাপ রেজাল্ট করবা, এটা সত্যি। বাসায় বাসায় যাবে, মান সম্মান নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়ে যাবে, অনেক খারাপ লাগবে, এটা সত্যি খুবই খারাপ লাগবে। আমাদের সময়ও গেছে, এবং আমাদের সময় সম্ভবত পরে ব্যাচে একটা নিয়মও করছে, যারা 55% না 60%-এর নিচে পাইছে এত কঠিন প্রশ্নে, তাদেরকে আবার রিটেক দিতে হবে। তো এরকমও রিটেকের সমস্যা আছে। তো এই জিনিসগুলো তোমরা চেষ্টা করো যেন এই জিনিসগুলো নিজের সাথে নিজেকে যেন হ্যান্ডেল করা যায়। এগুলো নিয়ে ওরিড হয়েও না। এর মানে এই না যে তুমি এইচএসসি পরীক্ষা খারাপ করবে, এটা আমি বলতে পারি যে এর মানে এই না এইচএসসি পরীক্ষা তোমরা খারাপ করবা। এইচএসসিতে তোমরা ওই যেটা বললাম যে 2টা স্টেপ, ওই 2টা স্টেপ ফলো করলে ইনশাল্লাহ এইচএসসিতে মোটামুটি 80-90% প্রিপারেশন আশা করা যায় ইনশাল্লাহ হয়ে যাবে। আর অ্যাডমিশনে ইনশাল্লাহ তোমরা বেসিক পড়ার টাইপে থাকলেই মেইনলি ভালো করতে পারবে। এটাই তোমার বেস লাইন হিসেবে, ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। আর কঠিন প্রশ্ন নিয়ে ভয় পাওয়ার কোনো কিছুই নেই আসলে। এই 2-1টা পরীক্ষা খারাপ হলে হোক, কিন্তু চেষ্টা করো স্যারদের নিয়মিত ক্লাসগুলো ফলো করে, স্যারদের সাথে এটা কনসাল্ট করে তুমি ঠিক করতে। তোমরা ভালো জানো সিচুয়েশন, কঠিন প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের সাথে সহমত, কঠিন প্রশ্ন হলে পাশ করা খুবই কঠিন হয়ে যায়।